দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, সাংবাদিক শফিক রেহমানের আত্মসমর্পণ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, আপনি জানেন যে সাংবাদিক শফিক রেহমানকে কিন্তু আজকে আদালতে তিনি এসেছিলেন আত্মসমর্পণ করতে। এবং আপনাকে বলে রাখি যে গেল যে 5ই আগস্ট যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরেই যে নতুন রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারের ভেবে কিন্তু আইনের যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটি কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু এই ধারাবাহিকতাগুলো একের পর এক অব্যাহত রেখেই চলেছে। আপনাকে জানিয়ে রাখি যে পলাতক শেখ হাসিনার যে ছেলে যে সজীব জয়, তাকে অপহরণ এবং হত্যা মামলার চেষ্টায় কিন্তু শফিক রহমানকে আসলে আদালতে আত্মসমর্পণ করার জন্য এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং এই মামলায় কিন্তু তার কারাদণ্ডও আসলে দেওয়া হয়েছিল। এবং আজকে সকালে যে বিষয়টা আমরা জানিয়ে রাখি যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাংবাদিক শফিক রহমানকে আত্মসমর্পণ করলে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে। পরে সাংবাদিকদের তিনি বলেন এবং আওয়ামী লীগের সরকারের যে দালালি না করার কারণেই কিন্তু আসলে রাজনৈতিকভাবে তাকে মিথ্যা এবং হয়রানিকভাবে মামলা দেওয়া হয়েছে। এ সময় বিচার বিভাগের আমূল পরিবর্তন করাও কথা বলেন তার আইনজীবী। এর আগে সজীব জয়কে যে অপহরণ এবং হত্যা মামলায় গত 17 বছরে অর্থাৎ 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে সাংবাদিক শফিক রহমান এবং আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2টি ধারায় 7 বছরের করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং এই দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামিরা হলেন জাসাজেদা মোহাম্মদ উল্লাহ, রিজভি আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া। এবং এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন শফিক রহমানের যে আইনজীবী জয়নাল আবেদিন মেজবা। তো আসলে এই আইনের পরে 1 বছর স্থগিতাদেশ করেছেন এবং 1 বছরের পরে আসলে যে এই মামলাটি আরও উত্থাপিত হবে, সেজন্য আসলে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সেটি বাতিল করে তাকে আসলে 1 বছরের জন্য জামিন দেওয়া। বাড্ডায় যে রেণু হত্যাকাণ্ড হয়েছিল শিশু অপহরণের ঘটনায়, সেটি কিন্তু আজকে রায় হওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞ বিচারক যে আদালত রয়েছেন তিনি সেখানে আবেদন করা হলেও আমাদেরকে পরবর্তী তার আইনজীবী এসে আমাদের মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে অক্টোবরের 10 তারিখে আসলে 9 তারিখে অথবা 10 তারিখে এই রেণু হত্যাকাণ্ডের মামলার রায়টি আসলে পুঙ্খানুভাবে তদন্ত শেষে প্রতিবেদন আসার পরপরই এই বিষয়টি রায় দেওয়া হবে। তো সর্বশেষ সিএমএ আদালত থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তবে কিছুক্ষণ আমরা আগে শুনেছি যে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হতে যাচ্ছে, সেই বিষয়টি আমরা হয়তো পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো। তো সৌদা, এটাই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ খবর। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ।